কি বলে গেল শুনলি? ঠিকই তো আছে। জানবাজারের ছোট লাট আকাশের সূর্যকে শাসন করার ক্ষমতা তো তার আছে রে। আই দেখ তোর মেয়ে সাজ দেখ। ও মা, হ্যাঁ রে, অমন করে তোকে কে সাজিয়ে দিয়েছে? এরকম করে চুল বেঁধেছিস, পশ্চিমা মেয়েদের মতো শাড়ি পরেছিস, কে সাজিয়ে দিলে রে? কে আবার? বাবা। সে কি রে, বাবা তোকে সাজিয়ে দিয়েছেন? হ্যাঁ, দেবেন নাই বা কেন? মেয়ের লজ্জা আছে বল? ধাড়ি মেয়ে আমি কোথাও চুল টুল বেঁধে সাজিয়ে জামার ঘরে পাঠিয়ে দেবো? তা নয়, উনি গো ধরে বসে আছেন। বাবার ওই সখী সাজ দেখে উনি গো ধরেছেন যে বাবাকেই ওকে সাজিয়ে দিতে হবে। আমার বলে লজ্জা করছে। আর এই ধাড়ি মেয়ের কোনো লজ্জা আছে? দেখ বাবার কাছে লজ্জা কি গো? বাবা তো আমার সখী। তাই যাই বাবার কাছে। আচ্ছা। ও মা, দেখি দেখি দেখি, এটা কে? আমার কেমন লাগছে গো? আমার তো চোখ জুড়েই যাচ্ছে মা। আচ্ছা যাই, ঠাকুর বাবা বলেছে নিয়ে যাবে। আচ্ছা এসো। কোথায় নিয়ে যাবেন? ঠাকুর দেখাতে নাকি? আরে না না, আমি আড়াল থেকে শুনছিলাম ঠাকুর ওকে শেখাচ্ছিলেন কি করে বরের মন মজাতে হয়। ও বাবা। রোজ রাতে শোবার আগে বরের পায়ে মাথা ঠেকিয়ে নমস্কার করতে হবে। আচ্ছা। তারপর শরীর স্বাস্থ্যের কথা জানতে হবে, অন্যের নিন্দে না করে নিজের সুখ সুবিধের কথা জানাতে হবে, তারপর দুজনে ভগবানের নাম করতে হবে। সত্যি বাবা, পারেনও না? বলেছি। বাবু, হ্যাঁ, ମନ୍ଦିରର ଭିତରୁ ଖବର ଆସିଛି ଖାଜାଞ୍ଚି ମଶା କହି ପାରୁଛନ୍ତି ପୂଜା ଶେଷ ହେଲେ ଆପଣଙ୍କୁ କହିବାକୁ କହିଛନ୍ତି। କହିବି? পুজো শেষ হলে বলতে বলেছে? তার মানে এখন পুজো শেষ হয়ে গেছে? বল। ସେସବୁ ଖରାପ କଥା। ମନ୍ଦିରର ଭଣ୍ଡାର ଘରେ ওই যে ପୀତାମ୍ବର ଅଛି ନା, ସେ ନାକି ଠାକୁରର କଥାରେ ଭଣ୍ଡାର ଘରେ ଚାଉଳ ଡାଲି କ୍ଷୀର ସବୁ ଚୋରି କରିଛି। ঠাকুরের কথায় মানে বাবার কথায়? আজ্ঞা হ্যাঁ। চর মেরে তোমার মুন্ডু করে এলো। আমি তোমায় পাজির পাজা কথা যত সবে হক, তুই আবার আসছিস এখানে? এখানে মোর কোন দোষ আছে? মতে কহিବାକୁ কহিল যে। দাঁড়া, তোমার হচ্ছে। দেখাচ্ছি। শুনে যা। করা বুঝিলা? শুনেছ কি ওই ছোট মামার কাণ্ড কারখানা? ছাড় দেখিনি ওরে কাণ্ড কারখানা শুনতে শুনতে আমি একবারে হেদিয়ে গেছি। আজ দশমী পুজো তো, ওই আজকের দিনটা বাদ দিয়ে না ও কাল ঠিক আসবে নিশ্চয়ই। আরে সেটা না, কি ঘটেছে বলছিলি? আরে ওই যে পীতাম্বরকে দিয়ে ওই ভান্ডারি ঘর থেকে কি থাম সেই কালকের গপ্প তো। ও আমি জানি। আরে ওই আমাদের নবর সাধুর কথা ছিল ওই পীরের দরগায় গিয়ে সেন্নি চাপাবার। ও তুমি জানতে? হ্যাঁ, তার মানে এরকম কর্ম নীতি ঘটছে? তা জানি না। ওরে শোন, আমাদের গদাই যে রোজ ওই দরগায় গিয়ে প্রণাম করে এ তো সবাই জানে। বুঝিনি বাপু কি? আচ্ছা দেখো, এই ধরো ওই যে শাক্ত শৈব বৈষ্ণব এমনকি রামায়ণ এদের সঙ্গে গা মেশামেশি করে চলে, ঠিক আছে, কারণ এরা হিন্দু ধর্মের একটা অংশ। তা বলে দরগায় গিয়ে ছিলাম ঢুকবে? এরপর কোন একদিন শুনবো যে ওই গির্জায় গিয়ে খ্রিস্টানদের আরতি করছে। ওর তো ওরকমই ধারা, শুধু একবার ভগবানের নাম শুনলেই হলো। বলে জাত বেজাত থাকবে না? বলিস না ওর সামনে কিন্তু বলিস না। জানি বললেই বলবে ভগবানের আমার জাত কি রে? এই তো তুই সবই তো জানিস। সে আর জানবো না? সেই ছোটবেলা থেকে বুঝি না, জানো আমি কিছু বুঝতে পারি না, কিচ্ছু পারি না। তাই হলধারী ঠাকুর, ওই হৃদয় ঠাকুর যা বলে গেলেন
ছোটবেলা থেকেই? হ্যাঁ মানে আসলে আমাদের গদাইয়ের ছোটবেলা থেকে কীর্তিকলাপ এত যে ও আপনার গুণে শেষ করা যাবে না। গোটা ফিরিস্তি পেতে গেলে আপনাকে ওই আমাদের কামারপুকুরের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শুনতে হবে। আসলে কি জানেন, ওই জাত বেজাদের বাধা ও কোনো কালেই মানত না। ওর পৈতের সময় বুঝলেন, ওই পৈতের সময় এমন জেদ ধরেছিল যে ওই এক কামার মেয়েকে ও ভিক্ষেমা করেছিল। তখন আমাদের ওই রামকুমার দাদা রয়েছেন, আমার জ্যাঠা ঠাকুর। জ্যাঠা ঠাকুর বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, সদ্য গত হয়েছে বুঝলেন। ভিটেতে তখনও তার শ্বাস বইছে। সেখানে দাঁড়িয়ে ছেলে এমন জেদ ধরলো যে সবাইকে মাথা নত করতে হলো। বোঝুন কাণ্ড। তারপর ধরুন গিয়ে এই যে আপনি সব জানতে চাইলেন। কি হলো হলধারী ঠাকুর, আপনি থেমে গেলেন যে? না, কি শুনবেন বলুন তো। আসলে এখানে এই মন্দিরে দাঁড়িয়ে সেসব কথা তারপর কে শুনে ফেলবে, তখন আবার। ওসব ছেড়ে দিন হলধারী ঠাকুর। আমরা নিজেরা পারি বা না পারি, যিনি পারেন তারটা শুনতে দোষ কোথায়? তাছাড়া ধর্মের এই বদ্ধ কুঠিরে আজ কতদিন পরে এরকম নির্মল বিশুদ্ধ বাতাস বইছে বলুন তো। ঠিক ঠিক ঠিক, তাও ঠিক। আপনি বলুন আমায়, আমি শুনবো। হ্যাঁ হ্যাঁ, বলি ওই কামারপুকুর গড়বেতার মুন্সি বুঝলেন, ওই ইনাতুল্লাহ সাহেবের বাড়িতে ওনাকে গজল গান শুনতে যেত। সে বাড়িতেই আবার ওনাকে ওই কোরআন পাঠও শুনতো। আজগুবি নয় তো? ওর এক বন্ধু ছিল সেখানকার, ওই শেখ উমেদ আলী বুঝলেন। সেই উমেদের কাছে আমি শুনেছি। ওই উমেদ ছেলেটি তো এই দক্ষিণেশ্বরে ওর সঙ্গে এখনো দেখা সাক্ষাৎ করতে আসে। আশ্চর্য কি জানেন হলধারী ঠাকুর, এত আচার, এত বাজ বিচার, এত সংস্কারের মধ্যে থেকেও ঠাকুরের মনের ভাব কিন্তু উদার। আর ভেবে দেখুন, এসব তিনি তার গুরুলব্ধ জ্ঞান থেকে পাননি, তার গুরুদের কাছ থেকে তিনি এসব পাননি। কারণ তার সমস্ত গুরুরাই তাদের নিজস্ব পথের এক একজন পথিক। তাহলে কি? শ্রীরাম